তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আর সবসময় চাই তোমরা যেন সবাই অনেক ভালো থাকো। তো আজকে কি বার উজ্জ্বল? আজকে হচ্ছে রবিবার, আজকে সানডে ফান্ডে। আর আজকে সানডে ফান্ডে আমাদের 2 সপ্তাহ পর পর রবিবার আমাদের ভিডিও গেছে। তো আজকে রবিবার, আজকে আমাদের ভিডিও অফ, মানে কালকে শনিবার কোনো রকম কোনো ভিডিও শুট হয়নি। আজকে একটুখানি ছুটি নেবো। আজকে ভিডিও তোমরা পাচ্ছ না, কন্টিনিউ অনেক দিন ধরে ভিডিও দিয়ে যাচ্ছি, একদিনও নিজেরা রেস্ট নিতে পারছি না। তো ভাবলাম তোমরা একটুখানি রেস্ট নাও আজকে আমাদেরকে না দেখে, আর আমরা একটুখানি ঘুরে আসি। আর উজ্জ্বলের আগের দিন ডাক্তার দেখানো হয়েছিল, তো শুধু ডাক্তার দেখালেই হবে না, ডাক্তারও বলেছে যে ওকে নিয়ে একটু ঘুরু ঘুরু করতে যেতে। তো আজকে বরের মন ভালো করতে ঘুরু ঘুরু করতে নিয়ে যাব, আর একটু বিশেষ কারণেও যাব। তো ওটা মিটিয়ে তারপরে একটু ঘুরে তারপরে বাড়ি আসবো। তো কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি জানি না, তোমরা থাম্বনেল টাইটেলে বুঝতে পেরেছো কিনা। যদিও না বুঝতে পারো তো আমরা যেতে যেতে তোমাদেরকে বলবো। এখন একটু কারণ থাম্বনেল বা টাইটেলটা একটুখানি যারা মানে বুদ্ধিমান তাদের জন্য খুব সুবিধা হয় বুঝতে, আর নয়তো সহজে কেউ বুঝতে পারে না, ঠিক আছে? আর যাই হোক, দেখো জামাটা কে এনে দিয়েছে বলো? সান্ডা গেঞ্জি পরে যাচ্ছি আমি, জানো তো হিরো যেভাবে যাবে সেভাবেই। এই যে হিরো, এই যে হিরোর নমুনা দেখো। এইটার জন্যই আমাকে এই সান্ডা গেঞ্জি গুলো পরতে হয়। যাই হোক, খাবো দাবো। এই গেঞ্জিটা কে দিয়েছে তুমি বললে না? ও, গেঞ্জিটা দিয়েছিল কণিকা পয়লা বৈশাখের জন্য। আমি বললাম কণিকা গেঞ্জিটা আমার খুব ভালো লেগেছে, তো পয়লা বৈশাখ অব্দি আর ওয়েট করতে পারছি না, এখনই পরে নিচ্ছি। আর তোমাদের কেমন লাগছে বলো? কিনে দিও, আর অবশ্যই জানিও কেমন লাগছে। এটা আমি পছন্দ করে এনেছি, দুটো এনেছিলাম। তো এরকম তো বাবা পরবে না, ওই জন্য বাবারটা পরে আনা হবে, মানে পয়লা বৈশাখের আগেই আনা হবে। আর দুজন, দাদার জন্য একটা, উজ্জ্বলের জন্য একটা, দুটো আনা হয়েছে। আর আমি এখন যদি স্যান্ডো গেঞ্জি না পরি না, ভুঁড়িটা মানে গেঞ্জিটা ধরে রাখতে পারে না, কারণ বুঝতেই পারছো খাওয়া দাওয়া বেশি হচ্ছে, ভুঁড়িটাও বাড়ছে, তো হবেই না। আবার ঠিক হয়ে যাবে, আবার ফিজিওথেরাপি যেহেতু ঠিকঠাক মানে হচ্ছে, তখন আবারও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি চাইলে 6 মাসে আবার যেরকম আগে ছিলাম সেরকম হয়ে যেতে পারি, সেটা কোনো কথা ও না। মাঝে একবার খুব ওয়েট গেইন করেছিল, তারপরে না দিনে একটা মানে 3 বেলা 3টে রুটি খেতে। তো 3টে রুটি খাওয়া ধরুন কি হচ্ছে, ও একেবারে পুরো একদম শুকিয়ে গেছিল। তারপর থেকে আমি বললাম উজ্জ্বল তোমাকে দেখতেও খারাপ লাগছে, একটু খাও বেশি করে। তো এখন বেশি করে খেয়ে তারপরে এখন ঠিক আছে। তো বললাম যে এখন এই অবস্থা এইটুকুনি রাখো, পরে যদি মনে হয় যে আবার রোগা হতে হবে তখন আবার বলবো আবার একটু রোগা হবে, এখন আর দরকার নেই, এখন খেয়ে রাখো, খেয়ে নাও। হ্যাঁ, তো চলো বেশি বকবক না করে আমরাও বেরোই। এখন বাজে 10:30, আর আমাদের গাড়ি আসবে 10টার সময় আসার কথা। আগের দিনও দেরি করে ফেলেছে, আজকেও দেরি করে ফেলেছে। ওটা গাড়ি বাঙালির টাইম, বাঙালি যদি বলে 10টা তো না, আমাদের টাইমের কিন্তু হেরফের হয় না, আমরা টাইমে পুরো একদম রেডি হয়ে আমি বসে রয়েছি। আর আজকে আমি এই জামাটা পরেছি, আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম। এই যে এই জামাটা, কি সুন্দর জামাটা, পুরো এত সুন্দর নরম কাপড়। অনেকে বলছিলে যে এটা কি কাপড়ের, তো ভীষণ সুন্দর। আর এখানে ব্যাগও নিয়ে নিয়েছে, এখানে উজ্জ্বলের একটা গেঞ্জি রয়েছে, আর এর মধ্যে আমার কি মাইক্রোফোন রয়েছে। আর এই আয়নাটা বলেছে, আয়নাটা কোথায় গেল? আয়নাটা বলেছে উজ্জ্বল সাথে করে নিয়ে যাবে, মুখ দেখবে। তো চলো কথা বলছি না, গাড়িতে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। আর আমার পেস্তাবু দেখবে কি করছে, ওই দেখো। ও শুধু যেখানে কোনা, যেখানে একটু ঠান্ডা, সে ওই যে বাথরুমের সামনেটা, ওই জায়গাটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে এই জানলা থেকে বাথরুমে, তো ওইখানে শুয়ে রয়েছে। ও ঘুমাক, আয়ুষ্মিতাকেও নিয়ে যাচ্ছি না, আয়ুষ্মিতাও থাকবে বাড়িতে, কারণ আয়ুষ্মিতাকে রোদে না ফিরতে অনেকটা সময় লাগবে, আমাদের একটু দরকারি কাজও রয়েছে। তো যার জন্য আয়ুষ্মিতাকে নিচ্ছি না, ওই জন্য ওকে রেখে যাচ্ছি। ও বাড়িতে থাকলে আরো ভালো থাকে, কেননা বুনু রয়েছে, তারপরে মা রয়েছে, তো বাড়িতে থাকলে আরো ভালো থাকে। ভাই রয়েছে, পেস্তার সাথে খেলা করে, তো ও আরো অনেকটাই ভালো থাকে। তো চলো গাড়িতে উঠে নি, গাড়িতে উঠে কথা বলছি। কিছু যাওয়ার হলেই হয়েছে, ক্যামেরাটা আমার দিকে, নিজে কিছু বলবে না, তখন সব দায়িত্ব আমার হয়ে যাবে। বাড়িতে বসে তো কখনো মোবাইলের মানে ক্যামেরার সামনে আসে না, তো যখন যাই তখন একটু সুযোগ পাই, ওকে ক্যামেরাটা ধরিয়ে দিচ্ছে, তুমি একটুখানি বলো। তো গাড়িতে উঠে আমার এত পরিমাণে বমি পাচ্ছে, আর কি বলবো। আর আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন বাজে 10টা 20, তাই না জান? 10টা 20, 25-এ উঠেছি, তো এখন বাজে 11:15 প্রায় বাজতে গেল। আমাদের মানে টাইম ছিল, গাড়ির টাইম 10টার সময় গাড়িতে ওঠার কথা ছিল, তো লেট হয়ে গেছে। আর ওখানে যেতেও অনেকটা সময় লাগবে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে, গাড়ি দাদাটা বললো। তো এবার দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। তো আমাদের অনেকটা রাত হবে আজকে ফিরতে, ওই জন্য। আর আয়ুষ্মিতাকে নিয়ে আসিনি, পেস্তাবাবু আসেনি, কারণ আগের দিন ওই দিদিবাড়িতে যাওয়ার সময় না পেস্তার ভীষণ কষ্ট হয়েছিল, ও যা কান্নাকাটি করছিল গরমে, তো যার জন্য ওকে আর নিয়ে আসিনি আজকে, যে বাড়িতেই থাক।
বাড়িতে পাকা টাকা চালিয়ে মা রাখবে, অনেক ভালো থাকবে। আর গাড়িতে আস্তে আস্তে এই জ্যামে পড়ে গেছিলাম, আমরা ট্রাফিকে পড়ে গেছিলাম। রাস্তার মাঝখানে পুরো মাটি রেখে দিয়েছে অর্ধেক রাস্তায়, না আর কেউ বেরোতে পারছে না কেউ যেতে পারছে। তো বাবাকে দিয়ে দুটো কোল্ড ড্রিঙ্কস আনালাম, একটা বাবার ওই দাদা খাবে আর একটা আমি আর উজ্জ্বল খাবো, না হলে প্রচন্ড বমি পাচ্ছে আর পাচ্ছি না। আর ওষুধ খেতে মানে ভুলে গেছিলাম, আগে বাড়ির থেকে বেরোবো তখনই বমির ওষুধটা খেয়েছি। তো জানি না হয়তো যার জন্য কাজ করতে দেরি হচ্ছে। তো চলো যেতে থাকি, আর কথা বলছি না, না হলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, দেখতে থাকো। তো লম্বা জার্নির পর আমরা অবশেষে গাড়ি থেকে নামলাম, আর আমরা প্রায় গাড়িতে ছিলাম ওই 2 ঘন্টা মতো। তো কোথায় এসেছি সেটা উজ্জ্বল বলবে, আমি অত ডিটেলসে বলতে পারবো না। এই জায়গাটা আমিও প্রথম এসেছি, ঠিক আছে। এটা হচ্ছে চাকলা কচুয়া আর তার লোকনাথ মন্দির। তো এখানে আমি প্রথম আসলাম, আর তার থেকে একটা ভালো দৃশ্য দেখো কণিকা, দেখা গাছটায় ছোট, তার ফল দেখো কি দারুণ কাঁঠাল হয়েছে গাছে, দেখো কি সুন্দর গাছে কাঁঠাল। এইটুকুনি কাঁঠাল গাছে মনে হচ্ছে যেন 200-100টা তো কাঁঠাল হবে, 100টার বেশি। বাবা ওপরেও রয়েছে প্রচুর কাঁঠাল। এগুলো হচ্ছে কলপের গাছ। তো চলো এবার কণিকা একটু তোমাদেরকে ঠাকুরটা দর্শন করেই নিয়ে আসুক যতটা পারবে। তারপর আর এখানে সবে পুজো স্টার্ট হয়েছে, তো ভাবলাম ঘুরতে যখন যাব তাহলে কেন একটা ঠাকুরের স্থানে যাব না। তো এমন একটা জায়গায় যাচ্ছিলাম যেখানে একটুখানি ঘুরতে পারবো, বসতে পারবো। তো অবশ্যই ঘুরে ফিরে, আর আমাদের ছর্দির বাড়ির কাছাকাছি এটা। তো ছর্দির বাড়ি এর থেকে আরো অনেকটা দূরে। তো শুনতে পাচ্ছ যে পেছনে পুজো হচ্ছে মন্দিরের ভেতরে। তো ফার্স্ট টাইম এখানে আসলাম লোকনাথ বাবার স্থানে। তো আমি তো লোকনাথ বাবার মন থেকে ভীষণ বড় ভক্ত, ছোটবেলা থেকে আমার ভীষণ ভালো লাগে নিজের দিক থেকে। তো আজকে যেন ভীষণ মানে ভালো লাগছে, অন্য একটা ফিলিংস। তো চলো একটু ঘুরে দেখে আসি। আর পেছন দিকে দেখতে পাচ্ছ সব বসার জায়গা রয়েছে, গাছ গাছ টাইপের করা। আর বাইরের দিকে অনেক দোকানপত্র বসেছে, সেগুলোতে অনেক কিছু বিক্রিও হচ্ছে। তো আগে মন্দিরের ভেতরটা ঘুরে আসি চলো, তারপরে তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। আর আমিও এখনো পর্যন্ত দেখিনি, তো আমি একটু দেখে আসি। আর উজ্জ্বলকে যতটা পারবো ততটা দেখাবো। বলো কেমন লাগছে ঘুরতে এসে? ভালো লাগছে, ঠিক আছে। অনেকটা দিন পরে বেরোলাম আবার, তো এটা ঘোরার পরেও আরো অনেক কাজ আছে। তো চলো এবার কণিকা তোমাদেরকে দেখাক, তারপরে
ঠাকুর মন্দির ঘুরতে ঘুরতে আমাদের পরিবারের সদস্যের সাথে দেখা হয়ে গেছে। তো আমাকে দেখে চিনতে পেরে আমাকে এসে বলছে তুমি ব্লগ করো না? আমি বলছি কি হ্যাঁ। তো আমার নাম মনিদীপা। আমার নাম রিচা কুহ। খুব ভালো লাগলো তোমাদের সাথে দেখা হয়ে। আর এত জোরে মাইক বাজে কিছু শুনতে পাচ্ছি না কানে। না না, আমরা তোমাদের ব্লগ সবসময় দেখি। হ্যাঁ, খুব ভালো লাগে। এই যে মন্দির করা হয়ে গেছে, আর মন্দির ঘুরতে ঘুরতে আমাদের পরিবারের এই 5 থেকে 6 জনের সাথে প্রায় দেখা হয়ে গেছে। তো 3 জনকে আমি দেখিয়েছি, আর আরো 2-4 জনকে আমি দেখাতে পারিনি, কেননা ওই সাইডটা ছিলাম। তো তারাও পুজো দেবে ব্যস্ত ছিল। তো আমি ওইদিকে ঠাকুরের মূর্তিটা কোথায় রয়েছে খুঁজেই পাচ্ছিলাম না। আর এই যে বাবা উজ্জ্বলকে নিয়ে যাচ্ছে। তো আর ওই সাইডে রয়েছে ঠাকুরের মূর্তি। তো চলো, আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, আমাদের ঘোরা হয়ে গেছে। প্রচন্ড পরিমাণে এখানে গরম পড়েছে। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর লোকনাথ বাবার স্থানে এসেছি, তো কিছু স্মৃতি না নিয়ে গেলে হয় না, যার জন্য একটা লোকনাথ বাবার মূর্তি নিয়েছি। তো এটা তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি। চলো, তো চলো গাড়িতে উঠে নিই, বাড়ি যাই। বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন আর কথা বলছি না, বাইরে জুতো রেখে এসেছি। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। জুতো নেবো তো, দাঁড়াও দেখছি। গুড আফটারনুন ফ্রেন্ড। কালকে তো তোমাদের সাথে যে ওখানে মন্দিরে গিয়ে কথা শেষ করেছিলাম, তারপরে আর বাড়িতে এসে কিছু দেখাতে পারিনি, কারণ এত ক্লান্ত হয়ে গেছিলাম না। কালকে বাড়ি ফিরেছি তখন কটা বাজে? তখন বাজে ওই 7:30 মতো। আর তারপরে এসে ভাবলাম যে থাক তাহলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। ওই এসে উজ্জ্বল চেঞ্জ করলো, আমি নিজে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ওই যে শুলাম বিছানায় কটা খেয়ে। তো একেবারে এক ঘুমে মনে হচ্ছে সকাল হয়ে গেছে। তো ওই জন্য আর কিছু শেয়ার করা হয়নি, সকাল থেকেও কিছু দেখাতে পারিনি। তো এখন যেটা করছি সেটা হচ্ছে আমি করছি কুকিং। এখানে হচ্ছে আলু ভাজা, এই যে গোটা গোটা করে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, কেননা বাচ্চাগুলো খায়। তো ওরা আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে। তো আজকে নিরামিষ রান্না বান্না হয়েছে। কালকে যখন গেছিলাম মা রান্না করেছিল এসে ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি পাতলা করে, আর কাতলা মাছ ছিল, তো সেই কাতলা মাছ দিয়ে পাতলা করে ঝোল করেছিল। তো আজকে মা বাড়ি নেই, মা একটু বাইরের দিকে গেছে, ওই জন্য মার আসতে দেরি হবে। মা বেরিয়েছে ওই 8টা 8:30 সময়, মার আসতে ধরো বিকেল হয়ে যাবে। ওই যে আমার রান্না বান্না হয়ে গেছে। তো এই দেখো এখানে হয়েছে আম ডাল করে রেখেছি। আর এই তো আজকে গ্যাসেই ভাতটা হয়েছে, যেহেতু মা নেই বাড়িতে। আর এই যে পেঁয়াজ দিয়ে পাতলা মুসুরির ডাল হয়েছে। তো এই রান্না বান্না, আর কিছু হয়নি। আর কালকে একটু মা পায়েস করেছিল, তো এখানে বের করে ঢাকা দিয়ে রেখেছি যাতে ঠান্ডা ভাবটা কেটে যায়, আয়ুষ্মিতা খেতে পারে, নাহলে তো আয়ুষ্মিতা খেতে পারবে না। আর এত মাথা। আর এখানে প্রেসার কুকারে রয়েছে পেস্তার খাবার, পেস্তাকে খাবারটা দিয়ে এসছি, আবারও সেই রাতে গিয়ে খাবে। বিকেলে অন্য কিছু খাবে। তো ও 4 বার খায়, ও বিকেলে অন্য কিছু খায়, সকালে অন্য কিছু খায়। আর এই ভাতটা যেটা করি সেটা দুপুরে আর রাতে দেওয়া হয়। মানে একেবারে যে 2 বেলা 3 বেলা ভাত দেবো সেটা নয়, ম্যাচ করে করে একবেলা এটা একবেলা ওটা, এইভাবে দেওয়া হয়। তো এই রান্না বান্না প্রায় হয়ে গেছে। আর এদিকে দেখো বাসন সব মেজে রেখে দিয়েছি, শুধুমাত্র কড়াইটা আর মাজা বাকি। দেখি জল আছে কিনা। এখনো জল আছে। আজকে সবে 12টা 15-20 বাজে, তো 12:30টার মধ্যে জল চলে যাবে। তার মধ্যে যদি আলুটা ভাজা হয়ে যায় তাহলে তো ভালো, কপাল ভালো, না হলে তো হয়েই গেল। আর এদিকে আলু ভাজা হচ্ছে, আর তার সাথে এখানে গাছ থেকে বেগুন ছিঁড়ে নিয়ে আসলাম। তো এই যে এতগুলো বেগুন গাছে হয়েছিল। আর এদিকে রয়েছে পটল ভাজা। তো বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর এদিকে ডাল, আর হচ্ছে আমের ঝোল। তো হেভি খাওয়া, তাই না বলো? তো গরমকালের দিনে একটু আমের ঝোল হলে খাওয়া হয়ে যায়, নয়তো পেঁয়াজ দিয়ে একটু পাতলা করে ডাল হবে, একদম পাতলা, মানে এর মধ্যে কোনো ডালের যে কোনো অংশ আছে সেটা খুঁজে পাওয়া যাবে না। আর প্রচন্ড পরিমাণে রোদ উঠেছে বাইরে। সকাল থেকে উঠে জামা কাপড় কাচলাম, ঘর দোর মুছে সব কাজবাজ রেডি। শুধু এই রান্নাটা হলে, মানে আলু ভাজাটা হলে কমপ্লিট। আয়ুষ্মিতা বলছিল একটু নুন চিনির জল খাবে, আমার খাওয়া দেখে তো ওকে একটু নুন চিনির জল দিলাম। আর পেস্তা এখন খাচ্ছে। আর আমাদের উজ্জ্বলবাবু কি করছে জানো তো? আজকে ফার্স্ট টাইম আমাদের ল্যাপটপে ভিডিও এডিট করা হচ্ছে, যেটা এই ভিডিওটা না, এরপরে যেটা পাচ্ছে সেই ভিডিওটা। তো ওটা উজ্জ্বল দায়িত্ব নিয়েছে এডিট করার, আমি ওকে বলিনি। ও সকালবেলা উঠে বলছে, ঘুম থেকে উঠেছে আজকে 9:30টার সময়। আজকে উঠেছে 9:30টার সময়, কেননা কালকে ওর ভীষণ কষ্ট হয়ে গেছিল। তো ওই জন্য আর সকালে ঘুম থেকে ওঠেনি। উঠে ওর যা কাজকর্ম করে তারপরে আমাকে বললো কণিকা ল্যাপটপটা দাও, আমি এডিট করব। তো আমি তো শুনে অবাক যে বাবা এডিটিং এর দায়িত্ব নিয়ে নিয়েছে। কোনোদিন যখন বলি যে উজ্জ্বল রান্না চ্যানেলে একটু এডিটটা করে দাও, আমি পারছি না, আমি পারবো না, আমার শরীরটা খারাপ লাগে, সত্যি ও পেরে ওঠে না, ওর ভীষণ কষ্ট হয়ে যায়। তো আজকে হাঁপাতে এডিট করছে। আমি বারণ করলাম যে দরকার নেই, ছেড়ে দাও, আমি যেভাবে পারবো সেভাবে করব।
আর নাহলে বিকেলে আমাকে শিখিয়ে দেবে আস্তে আস্তে করে ল্যাপটপে যখন ফ্রি টাইমে কি করে করতে হয় আমি করে নেবো। তো ও বলছে না আমি ঠিক আছে তোমায় শিখিয়ে দেবো, তুমি আমাকে দাও এই বেলাটা আমি করে নিই। তো ঠিক আছে, যখন কেউ সুযোগ দিচ্ছে এত বড় যে এডিট করে দেবে, কালকে আমাকে খাটতে হবে না, তো করেই দিক। তো ওই জন্য এডিটটা করছে। তো চলো এদিক আলুটা ভেজে নামিয়ে নিই। আর কিছু দেখাচ্ছি না আজকে, কালকে আবার ব্লগ শেয়ার করব। তো ভিডিওটা আজকে এখানে স্টপ করছি, তোমাদের সবাইকে টাটা বাই বাই করে দিচ্ছি। চলো টাটা, হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে, চলো টাটা।